ধরুন আপনার সামনে একটি অ্যাপ্লিকেশন আসে আর আপনি বাকিদের মতো ক্লিক করে ইউজ করতে থাকেন। স্ক্রোল 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 অ্যান্ড ইউ আর হুক। সময়টা 2018। বাংলাদেশ সরকার পর্নোগ্রাফি এবং বেটিং সাইটগুলির অপসারণে ক্র্যাকডাউনের অংশ হিসেবে টিকটক অ্যাপের ইন্টারনেট অ্যাক্সেস ব্লক করে দেয়। এমনকি টিকটক নিজেই 5 মিলিয়ন ভিডিওস রিমুভ করে দেয় বাংলাদেশি ইউজারদের। কি হবে সেই সব ইউজারদের? কি হবে বর্তমান অবস্থার? সবার মুখে একটাই প্রশ্ন, ক্যান ইউ ট্রাস্ট টিকটক? বর্তমানে টিকটকের 3 বিলিয়নেরও বেশি ডাউনলোড আছে, 154টি দেশে টোটাল 1 বিলিয়ন অ্যাক্টিভ ইউজার নিয়ে 2022 সালের মোস্ট পপুলার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হিসেবে জায়গা দখল করেছে। আপনাকে রেফারেন্সের জন্য বলে দিই, টিকটকের রেভিনিউ টুইটার, স্ন্যাপচ্যাট, স্পটিফাই এর কম্বাইন্ড রেভিনিউর তুলনায়ও বেশি। এত সব কিছু সত্ত্বেও টিকটক সবচেয়ে ভালগার, সেলফ অ্যাবজর্ব, ডিহিউম্যানাইজিং সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রেও সবার ঊর্ধ্বে। কেন টিকটক এত জনপ্রিয়? এটা বোঝার জন্য আমাদের 3টা বিষয় জানা দরকার। নাম্বার 1, টিকটকে আসক্তির কারণটা কি? নাম্বার 2, টিকটক থেকে মানুষ কি চায়? নাম্বার 3, টিকটক আসলেই ব্যবহার করা দরকার কিনা? আপনাকে আসক্তি করার জন্য তাদের এআই সিস্টেম এমনভাবে প্রশিক্ষিত করেছে যাতে টিকটক ব্যবহারকারী অধিকতর তথ্য গ্রহণ করতে পারে। তারা আপনার থেকে আপনার তথ্যাদি গ্রহণ করে আপনাকে আপনার থেকেও বেশি জানতে শুরু করে। আপনি কোথায় থামছেন, কার কার ভিডিওতে বেশি সময় দিচ্ছেন, কোন ক্যাটাগরিতে আপনি বেশি আগ্রহ, সব খেয়াল রাখে। খেয়াল করে দেখুন, আপনি এক ক্লিকে টিকটক থেকে বেরিয়ে আসতে পারবেন না। ব্যাক বাটন আপনি একবার ক্লিক করলে টিকটক আপনাকে অন্য কোনো নতুন ভিডিওতে শিফট করে দিবে, যাতে আপনি এই অ্যাপ থেকে বেরিয়ে না হন। টিকটক শুধুমাত্র একটি সোয়াইপ রোলিং ভিত্তিক আপনাকে কন্টেন্ট দেখিয়ে তার অনুমান কাজ করে। আপনাকে টিকটকে বেশি সময় টিকিয়ে রাখতে বিশেষ ভূমিকা রাখে ফর ইউ পেজ। এটাই একমাত্র মাধ্যম আপনাকে আরো বেশি এডিক্টেড করে তোলার। আপনাকে কোথাও ক্লিক করতে হয় না, একটি নতুন ভিডিও লোড হওয়ার জন্য অপেক্ষা করতে হয় না, বা প্রাসঙ্গিক কিছু খুঁজে পেতে সাইটের আশেপাশে কোথাও অনুসন্ধানও করতে হয় না। কারণ আপনি কি দেখতে চেয়েছেন তা আপনি সিদ্ধান্ত নেন না, বরং আপনি কি দেখবেন তা সিদ্ধান্ত নেয় টিকটকের স্ট্রং অ্যালগোরিদম। টিকটক কিন্তু আমাদেরকে তার কন্টেন্টের ম্যাসিভ ব্ল্যাক হোলে কিভাবে টেনে নিয়ে যাচ্ছে তা আমরা কেউ বুঝতে পারি না। বর্তমান সময়ে সবাই চায় ফেম পেতে, সবাই চায় জনপ্রিয় হতে। টিকটক ব্যবহারকারীর মধ্যে অধিকাংশই অপ্রাপ্তবয়স্ক এবং অধিকাংশই নারী। ইউটিউবের তুলনায় টিকটক সহজ হওয়ায় মানুষ কম সময়ে বেশি ভিডিও কনজিউম করতে পারে। যেখানে ইউটিউবিং করতে স্ক্রিপ্ট রাইটিং, এডিটিং, অন্যান্য সবকিছু জানা থাকতে হয়, অন্যদিকে টিকটকে সামান্য লিপসিং করে হাজার হাজার ফলোয়ার পাওয়া সম্ভব উইথাউট এনি ট্যালেন্ট। খুঁজে দেখলে দেখা মিলবে প্রতি ঘর পরপর এক একটা টিকটক সেলিব্রিটি আছে, যা আপনি নিজেই জানেন না। যতই দিন যাচ্ছে এই প্ল্যাটফর্মে ডক্টর থেকে টিচার, অ্যাক্টর থেকে লেকচারার সবাই চলে আসছে। টিকটক আসলেই কি আমাদের ব্যবহার করা উচিত? এর উত্তর জানতে হলে আমাদের আগে জানতে হবে টিকটক ব্যবহার করে কি আমাদের কোনো উপকার হবে। এটি ব্যবহার করার সময় স্বল্প মনোযোগের কারণে আমরা খুব বেশি সময় ধরে যে কোনো কিছুতে ফোকাস করার ক্ষমতা হারাচ্ছি। আমরা যা করি কিংবা দেখি তা ধরে রাখতে পারি না। আমরা দীর্ঘমেয়াদী তৃপ্তি খুঁজে পাচ্ছি না, কিন্তু প্রকৃতপক্ষে আমাদের শরীরে থাকার ডোপামিনের কারণে স্বল্পমেয়াদী আনন্দ খুঁজে পাই। আসলে এটা আমাদের দীর্ঘমেয়াদী অসুখী করে তুলছে। টিকটকে থাকা প্যাসিভ এবং আসক্তিযুক্ত কন্টেন্ট আমাদের আরো বেশি আসক্তি করে তুলছে। টিকটক ব্যবহারকারীদের মধ্যে তার কি ইনপুট প্রয়োজন? শুধু ভিডিও সোয়াইপ করলেই হয়। অন্যদিকে বিভিন্ন সামাজিক মিডিয়া, একাধিক সরকার সংস্থা টিকটকের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এমনকি ইন্দোনেশিয়া ও বাংলাদেশের মতো দেশগুলিও পর্নোগ্রাফি সম্পর্কিত উদ্যোগের ভিত্তিতে টিকটককে নিষিদ্ধ করেছিল। টিকটক অলরেডি ইন্ডিয়াতে ব্যান করা হয়েছে 200 মিলিয়ন ইউজার হারানো সত্ত্বেও। এরপর ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত পাবলিকালি টিকটক ব্যান করার হুমকি দেয়। We're looking at TikTok. We may be banning TikTok. We may be doing some other thing. যত সময় যাচ্ছে টিকটকে অনিয়ম ও অপব্যবহার বেড়েই যাচ্ছে। জানি না এটা কত দূর গিয়ে থামবে। যেখানে কথা আসে ইন্টারনেট ইউজিং এর, আমরা সবাই জানি আমাদের ইন্টারনেট ব্যবহার স্বল্প করা উচিত। কেননা একটা বিষয় আমাদের মাথায় রাখা দরকার, আমরা ইন্টারনেট ব্যবহার করছি না, বরং ইন্টারনেট আমাদের ব্যবহার করছে।